এই পাশে গ্রিন, এই পাশে গ্রিন, এই পাশে রেড হয়েছে, চার জায়গায় কিন্তু চার কালার হয়েছে। ক্লিয়ার? আসতে পারবো কিনা, পৌঁছাবো কিনা, কিন্তু পৌঁছে যে আনন্দটা পাইছি ওইটা সত্যি রেয়ার। 22 তারিখেই সকালবেলা আমাদের জাতীয় পর্যায়ে খেলা হবে আর কি। লর্ড বার্ডেন পাওয়েল, লেডি বার্ডেন পাওয়েলের জন্মদিন, সেই উপলক্ষে আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে। এবছরের প্রতিপাদ্য হচ্ছে আওয়ার ফ্রেন্ডশিপ। এই যে আমাদের এই ব্যাচটা দেখছেন, আমরা ফ্রেন্ডশিপ বেল্ট আমাদের পরিয়ে দিলেও আমাদের বোনেরা এই জন্মদিবস উপলক্ষে সারা বিশ্বের 153টা দেশ একসাথে উদযাপন করে। দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে। আজকে বিশ্ব গার্লস স্কাউট ও গার্লস গাইডস সংস্থা ওয়াগস এর প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল এবং তার স্ত্রী ওয়াগসের চিফ লেডি অলেভ ব্যাডেন পাওয়েলের যৌথ জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগরী রাজধানী অঞ্চলের উদ্যোগে আয়োজিত হলদে পাখি গাইড রেঞ্জারদের অংশগ্রহণে ওয়ার্ল্ড থিঙ্কিং ডে 2026 অ্যাক্টিভিটিস প্যাক ওয়ার্কশপ এবং প্রতিযোগিতা চলছে। আজকে এই পুরো কার্যক্রমে আমরা থাকব এবং আপনাদের সামনে তা তুলে ধরবো। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। বিটিসিএল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। অসাধারণ। মধুবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভালো লাগছে। আমার এখানে এসে খুব ভালো লেগেছে। আমি সবুজবাগ গভর্নমেন্ট হাই স্কুল থেকে এসেছি, ক্লাস 8-এ পড়ছি। আর এখানে এসে আমার অনুভূতি খুব ভালো লাগছে। কলমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে, আমি ক্লাস 9-এ পড়ছি, আর্টস নিয়ে। আমি হচ্ছে মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আসছি। আইপিসি স্কুল অ্যান্ড কলেজ থেকে এসেছি। আমি 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি এখানে আসতে পেরেছি, আমার নতুন আরো অনেক ফ্রেন্ড হচ্ছে, আমার খুব ভালো লাগছে। আমরা চাই এরকম আরো অনেক টাইপের অনুষ্ঠান হোক, যাতে আমরা এরকম আরো পার্টিসিপেট করতে পারি এই সমস্ত অনুষ্ঠানে। আমরা অনেক কিছু শিখতে পারবো এখান থেকে এবং আমাদের যোগাযোগ আরো বৃদ্ধি হবে। ধন্যবাদ। আজকের এই চিন্তা দিবস উৎসবটাতে আমাদের অনেক আনন্দ হচ্ছে। এখানে আমাদের নতুন ফ্রেন্ড হইছে। আমি মগবাজার গার্লস হাই স্কুল, রমনা থানা। আলহামদুলিল্লাহ, আমার এখানে এসে অনেক ভালো লাগে। এই দুটাকে কভার করে এই পাশ থেকে নিচে থেকে নিয়ে উপরে নিয়ে আসছে, নিয়ে এসে এটাকে কি করছে, এভাবে রেখে দিছে। রেখে দেওয়ার পরে এই যে যেটাকে বলছে যে এটার কাজ নাই, মানে রেডটা কি করবে, এই যে আবার যে আঙুলের এখানে কিন্তু ফাঁকা আছে, দেখছো? ফাঁকাটার মধ্যে কি করবে, এটা ইন করবো, দিয়ে তারপরে এই যে দুই পাশে যে দুইটা কর্নার দেখছো, টান দেওয়ার পরে এক পাশে দেখো, এই পাশে রেড, এই পাশে গ্রিন, এই পাশে গ্রিন, এই পাশে রেড হয়েছে, চার জায়গায় কিন্তু চার কালার হয়েছে। ক্লিয়ার? এটাই হচ্ছে ফ্রেন্ডশিপ। এখানে হলদে পাখিদের প্রথম সেশন চলছে, এটা হচ্ছে পেপার ডল লাইক মি। এখানে তারা হচ্ছে গিয়ে আমাদের যে গাইড আপুরা আছে তাদের পিকচারকে আমরা কার্টুনে রূপান্তর করে সেটাকে পাজল টাইপের করেছি। ওরা সেই পাজলটাকে ম্যাচ করে যে যত টাইমের ভিতর, মানে আমাদের টাইম লিমিটেশন আছে, সেই টাইমের ভিতর জমা দিবে, তার হচ্ছে মার্কিং হবে। আমরা অন্যান্য দেশের গাইড বোনদের ছবি প্রিন্ট করে এনেছি, সেগুলো কেটেছি, পাজল বানিয়েছি, সেগুলো ওদেরকে দিয়েছি, ওরা এগুলো মিলিয়ে একটা প্রপার গাইড বোন বানিয়েছে। আমি সম্পূর্ণ মুক্ত রেঞ্জার ইউনিটের একজন রেঞ্জার। হ্যাঁ, আর হচ্ছে এখানে আমরা আসছি আমাদের থিঙ্কিং ডে, তো তাই সেজন্য আমরা এখানে সেশনে আসছি আর কি। এখানে অনেক ধরনের গেম হবে, 3টা গেম মেইনলি আমাদের, উপরে আরো আছে হলদে পাখি গাইড, ওদেরও গেম হচ্ছে, আমাদেরও হচ্ছে। আমাদের 3টা গেম, সেকেন্ড গেমটা চলতেছে এখন। আমরা অনেক মজা করছি এবং এনজয় করে কাজগুলো সম্পূর্ণ করছি। ইসলামী গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে এসেছি। আমরা এই কাজের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারছি, যেমন হচ্ছে যে প্রতিকূল পরিবেশে আমরা কিভাবে হচ্ছে যে নিজেদের খাপ খাইয়ে নিতে পারছি, সেটা আমরা এখান থেকে শিখতে পারছি। আমরা হচ্ছে শিকল বানাচ্ছি, এটা আমাদের বন্ধুত্বের শিকল। আমরা এইভাবে হচ্ছে আমাদের বন্ধুত্বটাকে শিকলের মাধ্যমে ছড়িয়ে দিব। তো যে যার মতো করে নিজস্ব একটা ধারণা থেকে চেইন ক্রিয়েট করতেছে এবং তার মাধ্যমে কিভাবে ফ্রেন্ডশিপ ফুটিয়ে তোলে সেটাই তারা প্রমাণ করবে। আমি মোহাম্মদপুর থেকে এসেছি। আমি আজকে জীবনে প্রথমবার গাইড ভবনে এসেছি। আজকে অনেক ভালো লাগছে। কেবলমাত্র আমরা নিজেদের জেলারই নয়, বরং অন্যান্য জেলার মানুষের সাথেও কাজ করতে পারছি, অন্য গাইডদের সাথেও কাজ করতে পারছি। ট্রেনাররা আমাদের খুব সুন্দর করে ট্রেন করে দিচ্ছে। আমরা অনেক ভালো মতো শিখেছি। প্রথমে রিবনের একটা পর্ব চলেছে, যেখানে আমরা একজন আরেকজন সম্বন্ধে ভালো কথা বলেছি, একজন আরেকজনকে চেনার চেষ্টা করেছি। দ্বিতীয় রাউন্ড হচ্ছে এই সার্কেল বানানো, যেটা আমাদের 100টা সার্কেল 15 মিনিটের মধ্যে বানানো লাগবে। আলহামদুলিল্লাহ, আমরা বানাতে পেরেছি এবং আমাদের বানিয়ে খুব ভালো লাগছে। আজকে অভিজ্ঞতাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, আরো অনেক কিছু শিখতে পারবো আশা করি। এখানে নতুন নতুন অনেক কার্যক্রমের অংশগ্রহণ করতে পেরে আরো ভালো লাগছে আমাদের। আমি ওদের জাজমেন্টে আছি। ওদের শিকলটা এখন দেখতে পাচ্ছি খুবই সুন্দর হয়েছে এবং 100 আছে, এখানে 100 আছে এবং ওরাও অল্প সময়ে মানে
নির্দিষ্ট সময়ের আগে ওরা সুন্দর করে এটা উপস্থাপন করেছে। ফার্স্টের দিকে জ্যাম ছিল অনেক, ওই সময় আমার একদম ফেড আপ হয়ে গেছিলাম যে আসতে পারবো কিনা, পৌঁছাবো কিনা, কিন্তু পৌঁছে যে আনন্দটা পাইছি ওইটা সত্যি রেয়ার। এটা মনে হয় না আমি পাবো আর। হিউম্যান নট, এই জটলাটা ওরা সারাবে। আমাদের মধ্যে ইউনিটি আর আন্ডারস্ট্যান্ডিং কতটা ভালো এটা বোঝার জন্য এই নটটা দেওয়া হয়, যাতে করে তারা তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো করে বুঝে জটটা খুব তাড়াতাড়ি ছুটাতে পারে। বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশনের যে দ্বিতীয় স্তর আছে গার্ল গাইড, সেই গার্ল গাইড গ্রুপের আজকে খেলা হচ্ছে এই মুহূর্তে এই রুমে। অন্য আরো 2 রুমে হচ্ছে আমাদের হলদে পাখি এবং রেঞ্জারদের গেম হচ্ছে। ওরা এখন এই আমাদের ওয়াক্স থেকে যে অ্যাক্টিভিটি প্যাক এসছে, সেই অ্যাক্টিভিটি প্যাকের উপরেই আজকে আমাদের এই গেম খেলা হচ্ছে এবং 22শে ফেব্রুয়ারি সারা বাংলাদেশে সহ 153টা দেশে একসাথে আমরা রয়্যাল থিঙ্কিং ডে সেলিব্রেট করব। তো এই জন্যই ওয়াক্স থেকে আমাদের যে অ্যাক্টিভিটি প্যাক এসছে সেটার উপর যে আমাদের গেমগুলো আছে, সেই গেমগুলো কিভাবে খেলা যায় এবং কিভাবে আমাদের সেই তাৎপর্য ধরে রেখে সারা বছর যেন সেটা নিয়ে কাজ করতে পারে, সেই উদ্দেশ্যেই আজকে আমাদের বাচ্চাদের এই গেম খেলা। এবং এই গেমগুলো খেলার পরে 22 তারিখেই সকালবেলা আমাদের জাতীয় পর্যায়ে খেলা হবে আর কি। এটা বিশ্ব চিন্তা দিবস, আমাদের গাইড ইসলাম আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড বার্টন পাওয়েল, লেডি বার্টন পাওয়েলের জন্মদিন, সেই উপলক্ষে আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে। বিশ্ব গার্ল গাইডস আর গার্ল স্কাউট সংস্থার জননী যে লর্ড আর অলিভ লেডেন পাওয়েলের যৌথ এই মহৎ ব্যক্তিদের জন্ম বার্ষিকী আমরা WTD মানে ওয়ার্ল্ড থিঙ্কিং ডে, বিশ্ব চিন্তা দিবস পালন করে থাকি। আর এবছরের প্রতিপাদ্য হচ্ছে আওয়ার ফ্রেন্ডশিপ। এই যে আমাদের এই ব্যাচটা দেখছেন, আমরা ফ্রেন্ডশিপ বেল্ট আমাদের পরিয়ে দিলেও আমাদের বোনেরা, হ্যাঁ আমাদের হ্যাঁ রেঞ্জেরা, ছোট ছোট হলদে পাখিরা এসেছে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে। তাদের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা এবং জয় টিভিতে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য অনেক অভিনন্দন। আজকে আমরা ছোট ছোট বাচ্চাদের নিয়ে করছি, তারপর যারা স্কুল হাই স্কুলে পড়ে তাদের নিয়ে করছি, নিচে কলেজে যারা পড়ে তাদের নিয়ে করছি। তো আমরা চাই যে আমাদের যিনি গার্ল গাইড অ্যাসোসিয়েশনের যিনি প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল এবং লেডি ব্যাডেন পাওয়েল, ওনার আজকে জন্মদিন, পারপাস আমরা এই কাজগুলি করছি। 22 তারিখে ওনার জন্মদিন, সেই পারপাসে আমাদের মেয়েদের আরো ওদের গুণী করার জন্য, ওদের ভিতরে যে মেধা আছে, সেই প্রতিভা আছে, সেগুলি বিকাশের জন্য আমরা এই আয়োজনের ব্যবস্থা করেছি। লর্ড ব্যাডন পাওয়েল এবং লেডি ব্যাডন পাওয়েলের জন্মদিন উপলক্ষে আমরা বিশ্ব চিন্তা দিবস পালন করে থাকি। সেই উপলক্ষে আজকে একটা ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। এই ওয়ার্কশপে ছেলে মেয়েরা একে অপরের সাথে ফ্রেন্ডশিপে যুক্ত হচ্ছে। এই যে বন্ধুত্ব, এই বন্ধুত্ব চির অম্লান থাকবে এবং সবার মধ্যে একটা যোগাযোগ স্থাপন হচ্ছে। বিশ্বের যে প্রান্তে থাকুক না কেন, তাদের যে বন্ধুত্বটা সেটা অটুট থাকবে ইনশাল্লাহ। আমরা সেই ফ্রেন্ডশিপ উদযাপন করার জন্য আমরা একটা ব্রেসলেট পরেছি। আমাদের ছোট ভগ্নীরা আমাদেরকে ব্রেসলেট পরিয়ে দিয়েছে এবং এই ব্রেসলেটের মাধ্যমে তাদের সাথে আমাদের একটা আত্মার সম্পর্ক গঠিত হয়েছে। ঠিক আছে, যেমন ক্যাম্প থেকে আমরা বিভিন্ন ধরনের কিভাবে বাঁশ দিয়ে আমরা হচ্ছে আসবাবপত্র তৈরি করতে পারি, প্রতিকূল পরিবেশে কিভাবে থাকা যায়, আমাদের ক্যাম্পে সেটা শেখানো হয়। এবং কিছু সুন্দর সুন্দর মুহূর্ত যেমন কাটাই, যেমন আমাদের গালা নাইটসে আমরা হচ্ছে মেলা দিয়েছিলাম এবং আপা মেয়েরা সবাই মিলে নাচ গান করেছিলাম, খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম। 2026 সালে আমরা হাইকিং করি জানুয়ারি মাসের 17 তারিখ। এই দিন আমরা দলগতভাবে বা দলবদ্ধভাবে একত্রিত হয়ে বিভিন্ন রকম কার্যক্রম করি। যেমন আমরা নিজে থেকে মাটির চুলা তৈরি করে রান্না করি, যা আমাদের জীবনে প্রথমবার করা। এছাড়া আমরা কখনোই আসলে মাটির চুলায় রান্না করিনি, কিংবা বাঁশ দিয়ে গ্যাজেট তৈরি করা করিনি, একদম সব নতুন অভিজ্ঞতা। এছাড়া আমরা বিভিন্ন চিরকুট খুঁজেছি বিভিন্ন পদচিহ্ন দেখে, এটা আমাদের জীবনের প্রথম অভিজ্ঞতা। এটা আমাদের বলবো গাইডিং এর জীবনে সর্বশ্রেষ্ঠ অনুভূতি হচ্ছে আমাদের হাইকিং। এই সময় আমরা অনেক কিছু শিখতে পেরেছি, যা হয়তো আমরা এছাড়া গাইডিং না করলে কিছুই হয়তো বা জানতাম না, কিভাবে মাটির চুলা তৈরি করা হয়, রান্না করা হয়, গ্রুপ ওয়াইজ যে আমরা রান্নার জিনিস নিয়ে আসবো, সরঞ্জাম নিয়ে আসবো, এটা হয়তো বা আমরা বুঝতাম না। এটা আমাদের একটা ক্রিয়েটিভিটি, আমাদের হচ্ছে প্রিপারেশন ছিল না, আমাদের হচ্ছে পোস্টার পেপার আনার জন্য পারমিশন দেওয়া হয় নাই। তো ওরা যে পরে নিয়ে আসছে, আমরা তো পারমিশন ছাড়া যেতে পারিনি, ওরা পারমিশন ছাড়া গেছে নিয়ে আসছে। আমরা না নিয়ে এসে আমরা নিজেদের থেকে যতটুকু পারছি ক্রিয়েটিভিটি দিয়ে, ততটুকু দিয়ে আমাদের গ্যালারিটা সুন্দর করে একটু উপস্থাপন করার চেষ্টা করছে। 2024 সালে আমাদের ওয়ার্ল্ড থিঙ্কিং ডেতে এখানে এসে আমি নিজে ইংলিশে অ্যাঙ্করিং করেছি এখানে।
অনুষ্ঠানটাতে আমি ইংলিশ অ্যাঙ্করিং করেছিলাম এখানে। আর এখানে আঙ্কেল 2025 সালে আমরা ফুল বিতরণ করেছিলাম কুলমিটারা সরকারি বিদ্যালয়। বাচ্চাদের মধ্যে আমরা ফুল বিতরণ করেছিলাম ওয়ার্ল্ড থিঙ্কিং ডে উপলক্ষে। দিস ইজ মাই third year in working with this association. I have learned a lot of things, and I hope in the future I can learn even more and to become more confident in my life and work and everything. I want to work with people, and since I know that Girl Guides kind of work voluntarily with people that might be in need and even reach out to the people from all over the world, I actually want to work with that kind of people, and in the future I hope I can work with Girl Guides Association. এটা হচ্ছে যে আওয়ার ফ্রেন্ডশিপ, আমাদের একটা হচ্ছে যে আর্ট গ্যালারি এবং এখানে আমরা হচ্ছে যে আমরা 25th ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চার করেছিলাম, ক্যাম্প করেছিলাম, তার একটা ছবি দিয়েছি এবং আমাদের জাতীয় পর্যায়ে থানা পর্যায়ে বারবার হচ্ছে যে আমরা শ্রেষ্ঠ হয়েছি সেই ছবিগুলো মোমেন্টগুলো আমরা এখানে রেখেছি এবং সেই সাথে আমরা বিভিন্ন ধরনের ফ্রি ক্যাম্পিং করেছি, মাদক মুক্ত ক্যাম্পিং করেছি, সেখানে আবার হচ্ছে যে বিশ্ব তামাক মুক্ত দিবস 2023 উদযাপন করেছি, আবার হচ্ছে যে শীত বস্ত্র বিতরণ করেছি, আমাদের ক্যাম্পাসে হচ্ছে যে পরিচ্ছন্ন কর্মীদের নিয়ে আমরা একটা ব্যবহারিক প্রশিক্ষণের আয়োজন করেছিলাম এবং আমরা অনেক অর্জনের মধ্যে থেকে কিছুটা অর্জন এখানে তুলে ধরার চেষ্টা করেছি এবং খুব সুন্দর করে একটা ছোট্ট করে একটা আর্ট গ্যালারি তৈরি করেছি যার নাম দিয়েছি আমরা আওয়ার ফ্রেন্ডশিপ। এটা হচ্ছে কি আমাদের বন্ধুত্বের প্রতীক। আমরা একজন ফ্রেন্ড হিসাবে কারোর সাথে কিভাবে ব্যবহার করব, যে আমরা বেস্ট ফ্রেন্ড হয়ে সবার সাথে কথা বলবো, সবাইকে সাহায্য করার চেষ্টা করব। আমাদের খুব ভালো লাগছে, মানে আজকের দিনটা না আমরা উপস্থিত বুদ্ধিগুলো আমাদেরকে প্রেজেন্ট করছি। যেমন আজকে আমরা কিছুই আনিনি, কিছু আনিনি বলতে আমাদের এই যে এই বোর্ডটা দেখছেন, এই বোর্ডটা হচ্ছে আমাদের এটা কি করেছি 4-5টা পেজ নিয়ে আমরা কালার পেপার গুলোকে সংযোজন করে তারপরে হচ্ছে যে এটাকে আমরা একটা রিয়াজ করেছি। অর্থাৎ আমরা হচ্ছে কোনো কিছু আগে থেকে বাসা থেকে করে আনিনি বা হচ্ছে যে সেটাকে এনে যে আমরা প্রেজেন্ট করেছি এরকম না। আমরা হচ্ছে যে এখানে যা ছিল আমাদের কাছে হাতের কাছে যা পেয়েছি বা আমাদের কাছে কিছু পিক ছিল তাৎক্ষণিক বুদ্ধিটাকে আমরা হচ্ছে প্রেজেন্ট করেছি। We are friends! We are friends! তৃতীয় হয়েছে তেজগাঁও। দ্বিতীয় হয়েছে গুলশান বনানী জেলা। প্রথম কে হয়েছে বলো দেখি, একটু শুনি কার একটু গলায় জোর আছে একটু দেখি তো। সত্যি মোহাম্মদপুরই হয়েছে। আমরা প্রত্যেকটা জিনিসই খুব ভালোভাবে করেছি এবং আমাদের আত্মবিশ্বাস আছে যে আমরা পারবো। গর্ব করবো যে আমাদের মোহাম্মদপুর এলাকা থেকে ফার্স্ট হয়েছে। মোহাম্মদপুর কমার্শিয়াল ইনস্টিটিউট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সাফল্যে আমি খুব খুশি। আমাদের এই মেয়েরা আসলে যখন ক্লাস 6-এ ভর্তি হয় আমরা 6 থেকেই কিন্তু ওদের গার্ল গাইডের ভিতরে যুক্ত করে নেই এবং তারপর থেকে ওরা বিভিন্ন কাজ, আমাদের এই চিন্তা দিবস, আমাদের বৃক্ষরোপণ, পরিবেশ দিবস, আন্তর্জাতিক নারী দিবস, শীতবস্ত্র বিতরণ এবং সামনে রমজান আসছে, আমাদের এই মেয়েরা কিন্তু আমাদের রমজানে ইফতার বিতরণও করে, যে কারণে ওরা আসলে কাজ এই গার্ল গাইডের সাথে ওরা একাত্মতা বোধ করে এবং ওদের বাবা মায়েরা ওদের সাপোর্ট করে, যে কারণে এই মেয়েরা ক্লাস এখন ওরা 9-এ আছে, ক্লাস 10-এ আছে, ওরা আসলে চেষ্টা করে গার্ল গাইডের সাথে থেকে গার্ল গাইডের যত কাজ আছে এবং এই কাজগুলোর মাধ্যমে দেশের সেবা, এলাকার সেবা, পরিবারের সেবা করা, এই যে সেবাব্রতটা এইটা ওদের ভিতরে ওরা গেঁথে রাখে এবং ওরা চায় ভবিষ্যতে এই গার্ল গাইডিং এর মাধ্যমে ওদের জীবন যেন আরো বিকশিত হয়, আরো প্রস্ফুটিত হয়, ওরা যেন জীবনে আরো সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। আমরা কখনো এই টাইপের প্রতিযোগিতায় পার্টিসিপেট করি না, এটা আমাদের ফার্স্ট টাইম ছিল এবং আমরা সেকেন্ড হয়েছি, এই জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আমরা ভাবিনি যে আমরা সেকেন্ড হবো, মানে গুলশান বনানী যখন বলছে আমি নিজেই ভুল লাগছি খুশিতে যে আমাদের স্কুলে জিতছে। আমার খুব ভালো লাগতেছে জিতে, অনেক ভালো লেগেছে। আমরা মূলত উদ্দেশ্য নিয়ে এসেছিলাম যে আমরা এনজয় করব, মোমেন্টটা যেন মনে থাকে, মেমোরেবল হয়ে থাকে। তো এনজয় করার পর হচ্ছে এটা আনএক্সপেক্টেড ছিল, কিন্তু আসলে হয়ে গিয়েছি। আর আমরা আসলে এখানে হার জিতার জন্য আসিনি, এখানে আমরা এক্সপেরিয়েন্স করার জন্য, মজা করার জন্য এসেছি। আমার এটা প্রথমবারের মতো অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্স ছিল, তো কখনো ভাবতে পারিনি যে ফার্স্ট টাইম এসে থার্ড হতে পারবো। তো মানে অনেক খুশি লাগতেছে, আবার নার্ভাসও ছিলাম, আবার এক্সাইটেডও। এই কোনো পজিশন না নিতে পারলেও আমরা যে একটু অংশগ্রহণ করে আমাদের অভিজ্ঞতা যে অর্জন করেছি সেটা আমাদের কাছে বড় মনে হয়েছে। ধানমন্ডি সমস্যা নাই, একটু মন খারাপ হয়েছিল, বাট পার্টিসিপেট তো করতে পারছি অ্যাটলিস্ট, এটাই বড় কথা। আর এখানে এসে অনেক কিছু মানে শিখতে পারছি, তারপর হচ্ছে নতুন নতুন ফ্রেন্ডস হয়েছে, ওদের সাথে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কানেক্ট হইলাম, এটাই আর কি।
আমরা পুরাতন ঢাকা থেকে আসছি। আজকে সারাদিন ওয়ার্ল্ড থিঙ্কিং ডে উপলক্ষে ওরা ওয়ার্কশপ করেছে এবং অনেক অ্যাক্টিভিটিস ছিল। আমার বাচ্চারা খুব এনজয় করেছে, ওদের জন্য আসলে একটা নতুন সুযোগ ছিল, তো খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। গুলশান বনানী গাইড জেলা থেকে আসছি। হলদে পাখি গাইড আর রেঞ্জার তারা কম্পিটিশনে অংশগ্রহণ করেছে। অনেক সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে। ইনশাল্লাহ আবার 22 তারিখে যে ওয়ার্ল্ড থিঙ্কিং ডে ওই দিনেও আমরা আসবো। আজকে তো ওরা অনেকগুলা অ্যাক্টিভিটিস অ্যাটেন্ড করলো, বাচ্চারা অনেক খুশি হয়েছে। আমি মিরপুর থেকে আসছি। মডেল একাডেমি খুবই ভালো, হলদে পাখিরা সবসময় জাগ্রত এবং সতেজ। গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল এবং তার স্ত্রী লেডি ওলেভ ব্যাডেন পাওয়েলের যৌথ জন্মদিবস। এই জন্মদিবস উপলক্ষে সারা বিশ্বের 153টা দেশ একসাথে উদযাপন করে। বাংলাদেশ সেই 153টি দেশের মধ্যে একটি দেশ, এবং এই বছরের প্রতিপাদ্য হলো আওয়ার কি বলো, আওয়ার ফ্রেন্ডশিপ। বন্ধুত্ব তো বুঝো, বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যা সকল সম্পর্কের উপরে। বন্ধুত্ব নির্মল হয়, সুন্দর হয়, বিশ্বাসের হয় এবং একে অপরের কাজে আসে। তো আমরা সেরকম বন্ধুত্বই করব, এই হোক আজকের এই প্রতিজ্ঞা যে আমরা একে অপরের জন্য কাজ করব। আমরা জানি যে আমরা যদি প্রত্যেকে পরের জন্য কাজ করি তাহলে অন্যরাও আমাদের জন্য কাজ করবে এবং আমরা একদিন অনেক সুন্দর একটি দেশ গঠন করতে পারবো। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। নিয়ে নিস।